এ বাবা, জলটা না নোংরা হয়ে গেছে। শবনম প্লিজ একবার পাল্টে এনে মোছো। রোহিণীদি, আমি দুবার জলটা পাল্টে নিয়ে এসেছি, সাবান গুঁড়ো দিয়ে ঘরটা মুছছি, হয়ে এসেছে, আর এইটুকু জায়গা মুছলেই হয়ে যাবে। রোহিণী যেটা বলছে সেটা কি তুমি শুনতে পারছো না? সবসময় সব কথা এত তর্ক করো কেন? যেটা বলছে সেটা করো না, নিজেকে বিশাল দিগ্গজ মনে করো তুমি। কি হলো, যাও জলটা পাল্টে নিয়ে এসো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ছাড় না যশ, একটু আস্তে কথা বল না। খুব মেজাজ হয়েছে তোর আজকাল, জানিস তো। শোন, মেজাজ করার মতন কাজ করলে তখনই মেজাজটা হয়। এমনি এমনি তো মেজাজ করিনি আমি। কখন থেকে ওকে বলছি যে জলটা পাল্টে নিয়ে আসতে, ঘরটা ভালো করে মুছে দিতে, কথাই শুনছে না। দেখ ওখানেই কিন্তু ঠ্যাটার মতন বসে আছে। আমি কি করবো বল? কি হলো, তোমার কথা কানে যাচ্ছে না? বলছি তো, যাও ফ্রেশ জল নিয়ে এসে ভালো করে ঘরটা মুছে দাও। আমাদের সময়টা তো নষ্ট করলে, অ্যাটলিস্ট নিজের সময়টুকু ভালো করে ইউটিলাইজ করো। যাও গিয়ে ফ্রেশ জল নিয়ে এসে ঘরটা ভালো করে মুছে দাও। আর একবার নয়, 2-3 বার ভালো করে মুছবে, না হলে কিন্তু ঘর পরিষ্কার হয় না। যাচ্ছি। কি ব্যাপার, ওর কি এরকম কথায় কথায় অজ্ঞান হয়ে যাওয়ার অভ্যেস আছে? তোমার কি মৃগী ঠিকই আছে নাকি বলো তো? ডাক্তার দেখাতে হবে। সরি রোহিণীদি। তোমার গায়ে তো বেশ জ্বর, জ্বরটা তো কমেনি এখনো। তো তো মানে তোমার জ্বর কমেনি এখনো। শরীর খারাপ হলে, কোনো দুর্ঘটনা ঘটে গেলে তো সে আমাদের ঘাড়েই এসে পড়বে সবকিছু। বাইরের লোকেরা কি আমাদেরকে ছেড়ে কথা বলবে নাকি? আর তাছাড়া বরকে দেখার দায়িত্ব তো অনেক। আমার দায় নিতে হবে এমন তো কোনো কথা নেই, দায় ঝেড়ে ফেললেই তো হয়। হ্যাঁ গো, একটু আগেই তো মাথা ঘুরে পড়ে যাচ্ছিলে, তারপরেও এখন মুখে মুখে তর্ক করছো কি করে তুমি বলো তো? আর একটা কথা, তুমি জ্বরের ওষুধগুলো ঠিকঠাক খাচ্ছ না, না? একটা সাধারণ জ্বর ওষুধ পড়লে কিন্তু কমে যাওয়ার কথা, এতদিন ধরে কিন্তু জ্বরটা ভিতরে ভিতরে জিয়ে থাকে না। শবনম, তুমি যদি ভেবে থাকো যে তুমি জ্বরটাকে ওষুধ না খেয়ে এভাবে ভিতরে জিয়ে রাখবে আর প্রত্যেকবার এরকম দুর্বল হয়ে অজ্ঞান হয়ে পড়ে যাবে আর তোমার যশটা তোমার সেবা শুশ্রূষা করে তোমাকে সারিয়ে তুলবে, ভুল ভাবছো। ঠিক ভাবছো না কিন্তু। আর তোমার যদি তোমার যশটাকে কেন্দ্র করে কোনো রকমের আশা আকাঙ্ক্ষা থেকে থাকে, তাহলে আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, এখন সময় হয়েছে সেই আশাটাকে একদম নির্মূলে ছেঁটে ফেলো। তার কারণ কি বলো তো? তার কারণ তোমার যশটা এখন বিবাহিত, আর তার বিবাহিত স্ত্রী তোমার সামনে দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ। আর তোমার যশদা তার বউকে প্রাণ দিয়ে ভালোবাসে। তুমি শুনলে না তোমার যশদা একটু আগে কি বললো? আমরা রাতে ঠিক করে ঘুমোতে পারছি না। তোমার যশদার কত কথা, কত গল্প আমার সঙ্গে, সে যেন পুরোতেই চায় না। কোয়াইট ন্যাচারাল। একজন ভালোবেসে বিয়ে করা স্বামী স্ত্রীর ঠিক যেমন করে সময় কাটানোর কথা, অবিকল ঠিক তেমন করেই কিন্তু আমাদের সময়টা কাটছে শবনম। এখন
এখন তুমি যদি ভেবে থাকো আমাদের এই সুন্দর সময়টার মধ্যে তুমি একটা ছন্দপতন ঘটাবে, তাহলে বলতে বাধ্য হচ্ছি তোমার সে ক্ষমতা নেই। না, সে ক্ষমতা কিন্তু তোমার নেই। তার থেকে আমার মনে হয় তুমি ওষুধ টষুধ খেয়ে নিজেকে সুস্থ রাখার চেষ্টা করো। দেখো, তোমাকে বাড়ির কাজকর্মও করতে হবে, নিজের পড়াশোনাটাও করতে হবে, আবার সবসময় তুমি তোমার যশদার অ্যাটেনশন পাবে এবং যশদা তোমার সেবা শুশ্রূষা করে এভরি টাইম সারিয়ে তুলবে, এটাও কিন্তু হবে না। তাহলে মাঝখান থেকে ওষুধপত্র খেয়ে তোমার সুস্থ থাকাটাই বেস্ট অপশন নয় কি? আমার মনে হয় তাই। তুমি ঘরটা মুছে নাও, মুছে যাও, গিয়ে ওষুধপত্র খাও, খেয়ে সুস্থ হয়ে ওঠো শবনম, অ্যাজ সুন অ্যাজ পসিবল। তোমার বলা শেষ হয়েছে রোহিণীদি? তুমি তো আমার থেকে বড়, তাই তোমার কথা বলার মাঝে আমি তোমায় থামিয়ে দিইনি। তোমার কথা বলা যখন শেষ হয়েছে, তাই আমি সুযোগটা নিচ্ছি। রোহিণীদি, তোমাদের মধ্যে কিন্তু আমি কখনো কোনো ছন্দপতন ঘটাইনি। যদি ছন্দপতন ঘটানোরই থাকতো তাহলে কিন্তু আমি ঘটাতে পারতাম। এটা তোমার থেকে ভালো কেউ জানে না। ছন্দপতন ঘটায়নি বলেই আমার জীবনে ছন্দপতন নেমে এসেছে। আর এর থেকে বড় সত্যি আর কিচ্ছু হয় না। আর তুমি কি বলছিলে? যশদার সেবা নেওয়ার জন্য আমি ওষুধ খাচ্ছি না। না রোহিণীদি, এই কথাটা কিন্তু ঠিক নয়। দেখো, তোমাকে তো মনে রাখতে হবে যে আমিও ডাক্তারি স্টুডেন্ট। জ্বর জ্বালা সারানোর জন্য কি ওষুধ খেতে হয় আমি জানি। আর সবসময় যে ওষুধ খেলেই জ্বর জ্বালা সেরে যায় সেটাও তো নয় রোহিণীদি। ব্লাড টেস্ট করতে হতে পারে, আর সে সব কিন্তু আমার মাথায় আছে রোহিণীদি। আর আমি মনে করি যে কারো অনুগ্রহে বাঁচার থেকে মরে যাওয়া 1000 গুণ ভালো। হ্যাঁ, তুমি বলতে পারো তাও আমি কেন এ বাড়িতে আছি, কেন আমি চলে যাচ্ছি না। এই উত্তরটা না তোমাকে ভালো দিতে পারবে যশদা। তবে জানি না যশদা উত্তরটা দেবে কিনা। আগে হলে গ্যারেন্টি আমি তোমায় দিতাম, কিন্তু এখন আর গ্যারেন্টি দিতে পারছি না। মানুষ তো বদলায়, যশদাও বদলে গেছে। সত্যকে আঁকড়ে ধরে বাঁচার ক্ষমতা যশদার নেই। তাই তোমার ভালোবাসার স্বামীর প্রতি আমার অনুকম্পা ছাড়া আর কিছুই হচ্ছে না। সরি গো, তোমাদের প্রাইভেট মোমেন্ট আমি নষ্ট করলাম। আমি এক্ষুনি চলে যাচ্ছি ঘর থেকে। তোমাদের প্রাইভেট মোমেন্ট শেষ হয়ে গেলে নয় আমায় বলো। যদি আর একবার ঘরটা মুছে দিতে হয় আমি নয় এসে মুছে দিয়ে যাব। রোহিণী, রোহিণী, তুই রেডি তো? হ্যাঁ, নাকি এখনো সাজগোজ বাকি আছে? তোর বাবা কিন্তু সমানে আমাকে ফোন করে যাচ্ছে, উনি ভাবছেন আমি লেট করছি। আরে না রে বাবা, এই তো দেখ আমি পুরো রেডি। বাবাকে তো জানিস তুই ব্যস্তভাগীস মানুষ, তাই জন্য হয়তো ফোন করেছে। আমার মার সাথে এক্ষুনি কথা হলো, বলেও দিয়েছে আমরা 8 ঘন্টার মধ্যে বেরিয়ে যাচ্ছি। তোমরা একটা দিন থেকে আসছো তো? হ্যাঁ আন্টি, ওই নিয়মে যেটুকু আছে ওইটুকুই। আর তাছাড়া আমাদেরকে তো ফিরে আসতে হবে তাড়াতাড়ি। এসে আবার অনেক গোছগাছ আছে না, আমরা তো এসে আবার বেড়াতে যাব। বাহ, খুব ভালো লাগছে, একেবারে পিকচার পারফেক্ট। তুমি কি আশা করেছিলে জুন্দি? আমাদের বিয়ের পর আমাদের দুজনের খুব ঝগড়াঝাটি হবে, অশান্তি হবে, এটা আশা করেছিলে? তোমার রোহিণীর ওপর একটুও ভরসা নেই না?
না না, কে বললো ভরসা নেই? তোমার উপর ভরসা নেই? তোমার উপর ভরসা না থাকলে তুমি আমার ভাইকে এরকম আমূল বদলে দিতে পারতে রোহিণী? আমি না তোমার তোমার কথার মানে মাঝে মধ্যে বুঝতেই পারি না। ওরা ভালো আছে সেটা তোমার ভালো লাগছে না, তাই তো? কেন, আমার কথা শুনে কি সেটা মনে হলো? দিদি ভাই কি বললি তুই? ভাইকে আমূল বদলে দেওয়া মানে? দেখ, তোকে যদি এখন চোখে আঙুল দিয়েও বোঝাতে যাই তাহলে তুই বুঝতে পারবি না যশ। বদলে যাওয়া মানুষ কি আর সবটা বুঝতে পারে? যাই হোক, তুই তুই ভালো আছিস তো, তাহলেই হলো। বাবা, আমার না এটা ভালো লাগছে না, জানো তো। মানে বিয়ের পরে এ বাড়িতে আমি আর তোমার ছেলে ভালো থাকবো, সেটা নিয়েও যদি এত কথা আমাদের শুনতে হয় তাহলে তো খুব মুশকিল, বলো তো। কেউ চায় আমরা ভালো থাকি না, তার জন্য যে ইচ্ছে করে আমরা দুজনে ঝগড়াঝাটি করবো এটা তো হতে পারে না। জুন, কেন তুমি আগ বাড়িয়ে কথা বলতে যাচ্ছ? তুমি যেমন তোমার জগৎ নিয়ে থাকো তেমনই থাকো না। আগ বাড়িয়ে কথা বলতে যাইনি বাপি, শুধু যে কথাগুলো চোখের সামনে ফুটে উঠেছে সেই কথাগুলো ছুঁয়ে গেছি মাত্র। আমি আবার তোমাদের মতো শুধু ওপর ওপর দেখে সবকিছু বিশ্বাস করতে শিখিনি, বুঝতে শিখিনি। আমি সত্যি বিশ্বাস করি যে ওপরে দেখার পরেও আরো ভেতরে দেখার স্তর থাকে, আর সেই বিশ্বাস থেকেই দেখছি আমার ভাইকে। আমার ভালো লাগেনি, আমি শুধু সেই কথাটাই ছুঁয়ে গেছি। আমি জানি ভাই আমার কথাটা অস্বীকার করবে, আর তার থেকেও বেশি অস্বীকার করবে রোহিণী, আর তোমরা তো অস্বীকার করবে। কিন্তু আজও আমার ভাইয়ের ভালো থাকা না থাকায় আমার এসে যায়, তাই আমি কথাগুলো বলে ফেলেছি। আই এম ভেরি সরি। তোমরা যে যাই বলো, ভাইয়ের সঙ্গে আমার যা বন্ডিং ছিল তাতে কোনোদিনই আমি ওর খারাপ চাইতে পারবো না। আমি ওর ভালো চাই, সর্বান্তকরণে ওর ভালো চাই। আর ভালো চাই বলেই হয়তো ভাই মাঝে মাঝে এরকম কথা তোকে ছুঁয়ে যেতে পারে, কিছু মনে করিস না। অবশ্য মনে করার মতো অবস্থা কি তোর আজকে আছে সেটা আমি জানি না। আশা করি তোমার ভাষণ দেওয়া শেষ হয়ে গেছে। তুমি না বরাবর বড্ড বেশি দেখো, বেশি বোঝো, তাই জন্য তোমার নিজের জীবনটার আজকে এই অবস্থা। কি অবস্থা? কি অবস্থা মা আমার নিজের জীবনের, যে জন্য প্রত্যেক মুহূর্তে তোমাকে আমাকে এরম ভাবে সহানুভূতি দেখাতে হয়? না, আমি আর পরিষ্কার করে বলতে চাইছি না। এখানে অনেক বাইরের লোক আছে, আর পরিষ্কার করে বলতে পারবো না। যশ বিয়ে করে ভালো আছে। যশ নিজে রোহিণীকে বিয়ে করতে চেয়েছে, রোহিণীও যশকে পেয়ে সুখী। এর মধ্যে তোমার তো দেখতে যাওয়ার তো কোনো প্রয়োজন নেই জুন। তুমি কেন এত বাড়তি দেখতে যাও? তাছাড়া যশ তো বাচ্চা ছেলে নয়, ও তো অ্যাডাল্ট। ওর যদি কোনো কিছু ভালো লেগে থাকে ও সেটা নিয়ে ভালো থাকার চেষ্টা করবে। ওর যদি কোনো কিছু ভালো না লাগে, সেই ভালো না লাগা থেকে বেরিয়ে যাওয়ার ক্ষমতা ওর আছে। জুন, ওর ভালো মন্দ নিয়ে তুমি প্লিজ কিছু ভাবতে যেও না। তুমি বললেই আমি সেটা মুখ বুঝে মেনে নিতে পারবো না বাপি। যার ভালো মন্দ ভাবাটা আমার চিরকালের অভ্যেস, সেই ভাবাটা আমি আজও ভাববো। হয়তো কথাগুলো আমার পৌঁছবে না, কিন্তু ভাবাটা আমি বন্ধ করতে পারবো না। তুমি ভাবতে থাকো জুন্দি, ভাবা বন্ধ করো না। কিন্তু আমরা এতটা ভাবতে পারবো না, জানো তো। আমাদের একদম সময় নেই। নিউলি ম্যারিড লাইফ তো, আমরা খুব ব্যস্ত, খুবই ব্যস্ত। অনেক কিছু ব্যালেন্স করতে হচ্ছে, কাজ, সংসার, সামাজিকতা, আমাদের দুজনের সম্পর্ক। তাই এত কিছু ভাবার আমাদের সত্যিই সময় নেই।
যশ, দেরি হচ্ছে কিন্তু আমাদের। কে করছে দেরিটা? শবনম কোথায়? কেন? শবনম কি ওদের ব্যাগটা নিয়ে গাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে? তা তো বটেই, ও তো আমাদের হেল্পিং হ্যান্ড। তবে শুধু সেই জন্য ডাকিনি কিন্তু। তোমরা ওকে ডাকছো কেন? যশ, তোরা এবার আস্তে আস্তে বেরিয়ে পড়। আমরা শবনমের জন্য ওয়েট করছি। শবনমেরও তো ওই বাড়ি যাওয়ার কথা। অষ্টমঙ্গলা করতে গেলে কেউ বাড়ির হেল্পিং হ্যান্ড তথা এক্স বন্ধুকে তো সঙ্গে করে নিয়ে যায় না? এটা আমি ঠিক বুঝতে পারছি না। কে এক্স বন্ধু? আরও যেটা বলার সেটা বললাম না, যেটুকু শোভন শুধু সেইটুকুই বললাম। দিদি ভাই, ও আমার কোনোদিনও বন্ধু ছিল না, আমার বন্ধু হতে পারে না। ওর আর আমার স্ট্যাটাস এক নয়, ওর আর আমার ওয়েব লাইনও এক নয়। তাছাড়া বন্ধুত্বটা হবে কি করে একটু বলবি দিদি ভাই? বন্ধু হওয়ার জন্য অ্যাটলিস্ট কিছু কমন ফ্যাক্টর থাকা উচিত। ও মাই গড, আমি তো খুব ভুল বুঝেছিলাম রে, খুব ভুল বুঝেছিলাম। হ্যাঁ দিদি ভাই, তুই ভুল বুঝেছিলি। শবনম, শবনম। আন্টি ডাকছো? হ্যাঁ, তুমি তো জানো ওরা বেরিয়ে যাচ্ছে এখন। জানি আন্টি, আজ তো ওদের যাওয়ার কথা। তা তোমাকেও তো পই পই করে বলেছিলাম শবনম যে আজকে তোমাকে আমাদের সঙ্গে যেতে হবে। আমার মা বাবা তো তোমাকে ইনভাইট করেছেন, তুমি রেডি হওনি। আমি নয় অন্য একদিন গিয়ে আঙ্কেল আন্টির সাথে দেখা করে আসবো। সবকিছু তোমার ইচ্ছে মতন হবে নাকি? আমার ইচ্ছেতে কি চলছে চলছে না সেটা তুমি খুব ভালো করেই জানো জস্তা। তবে হ্যাঁ, আমার যদি ইচ্ছেটা মানা না হয় আমি কিছু বলবো না। তুমি যাও, তাড়াতাড়ি রেডি হয়ে এসো, যাও। আমি তো তৈরি। কাজের লোক এর থেকে বেশি আর কি তৈরি হবে বলো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। শোনো, তুমি যখন অষ্টমঙ্গলে আমার বাপের বাড়িতে যাচ্ছ, আই এম শিওর আমার মা তোমার জন্য একটা জামা কাপড় কিছু কিনে রাখবে 100%। দেখো, মার অ্যাকচুয়ালি কি বলো তো, বয়স হয়েছে তো, পেরে ওঠেন না, এত কাজের ধকল এখন আর নিতে পারেন না। এবার আমি যাচ্ছি, আরও 4টে কাজ বাড়বে, আমি নিশ্চয়ই ও বাড়িতে গিয়ে রান্নার দায়িত্ব নেব না, বুঝতেই পারছো। তাই তুমি যদি একটু যাও, একটু হেল্প করে দেবে মাকে, আমাদের উপকারই হবে তাহলে। এত এক্সপ্লেনেশন দেওয়ার কি দরকার আছে ওকে? এক্সপ্লেনেশন দেওয়ার দরকার আছে জস্তা। দেখো, তোমরা আমাকে তোমাদের বাড়িতে আশ্রয় দিয়েছো, আমি তোমাদের বাড়ি কাজের লোক হতে পারি, কিন্তু তোমার বউয়ের বাড়ি আমি কাজের লোক হতে পারবো না। রোহিণী দি, তুমি বললে আন্টির শরীর খারাপ, তোমাদের প্রথম অষ্টমঙ্গলা, আমি নিশ্চয়ই যাব তোমাদের বাড়ি আন্টিকে সাহায্য করতে। এরপর থেকে না তুমি আমাকে অন্যায় আবদার করো না, আমি কিন্তু তোমার কথা রাখতে পারবো না। এসো এসো ইকবাল ভাই, বসো। না, রঞ্জা, যে ব্যবহারটা তুমি আমার সঙ্গে করছো সেটা কি তোমার করার কথা? তুমি আমার সাথ দাওনি সেদিন। আমি তো চেয়েছিলাম তোমার হাত ধরে তোমাকে নিয়ে চলে যেতে, কিন্তু এতগুলো বছর বাদে যখন আমি ফিরে এসেছি তখন এই ব্যবহারটা আমি তোমার কাছ থেকে আশা করিনি, করতেও পারি না। যাই হোক, কোথায় কাকাবাবু, কোথায় আর তোমার মাইবা কোথায়? আজ তো ওদের সঙ্গে এখানে কথা বলতে এলাম।
আর এসেছি যখন ফিরে যাব বলে আসিনি। কেন আজে বাজে কথা বলছো তুমি? কেন আমার শান্ত জীবনটাকে নষ্ট করে দিচ্ছ? আমি তো তোমার কোনো কোনো ক্ষতি করিনি। আমি তোমার শান্ত জীবন নষ্ট করছি? ও, শান্তি পেয়েছো তুমি এই জীবনে? আমি আমার মতো আছি। আমি আর কোনো ঝামেলায় পড়তে চাই না। ঝামেলায় তো পড়েই আছো রঞ্জা। ঝামেলা তো এত বছর ধরে চলছে, এবার আমি ঝামেলাটা মেটাতে এসেছি।